বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মধ্যে সিক্রেট হিডেন সেটিং পেয়ে গেছি, যে সেটিংগুলো অন করলে তোমাদের সাবস্ক্রাইবার ভিউজ অটোমেটিক রাতারাতি বাড়বে। আর কত ঠকবে বন্ধুরা, হিন্দি ক্যাটাগরি বাংলা ক্যাটাগরি অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে ঠকিয়ে যাচ্ছে, বলছে নাকি যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সেটিংগুলো দেখো আমি সাইডে দেখাচ্ছি, হিডেন সেটিংগুলো অন করলে নাকি প্রচুর ভিউজ সাবস্ক্রাইব বাড়বে, পুরো চ্যানেলটা তোমাদের ডেট হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে এই সেটিংগুলো যদি তোমরা অন করো। তাই আজকে এই ভিডিওতে পুরো বড় ইউটিউবারদের পর্দা ফাঁস করবো, পুরো রিয়েলিটি তোমাদের বলবো যে এই সেটিংগুলো অন করলে তোমাদের চ্যানেল আদৌ কি ভিউজ বাড়বে, এই সেটিংগুলো অন করলে সাবস্ক্রাইব বাড়বে না তোমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাবে আরও। তাই ভিডিওটা একদম স্কিপ করবো না। ভিডিওটা শুরু করার আগে তোমরা জানো আমি প্রতিদিন দুটো করে চ্যানেল চেক করি, ভিডিওতে বড় একটা লাইক দেবে আর কমেন্টে লিখবে দাদা শুধু চ্যানেলটা চেক করো। দুটো করে চ্যানেল চেক করবো এবং তাদের সেই চ্যানেল দুটো প্রমোশনও কিন্তু করে দেবো। কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছে আজকে ভিডিও শেষের দিকে তাদের চ্যানেল দুটো চেক করে প্রমোশন করবো। আর আজকের ভিডিওতে যারা কমেন্ট করবে দাদা আমার চ্যানেলটা চেক করো, কালকের ভিডিওতে তাদের চ্যানেলগুলো চেক করে কিন্তু প্রমোশন করবে। তাই চলো স্ক্রিনে যাওয়া যাক। আজকে পুরো বড় ইউটিউবারদের পর্দা মুখোশ খুলে দেবো টেনে, ঠিক আছে? আমি জানি একটা ছোট ইউটিউবার, ঠিক আছে, কীভাবে তার চ্যানেলটাকে গ্রো করে, কত কষ্ট হয় তাদের ভিডিওতে ভিউজ আনতে। আর বড় ইউটিউবাররা তোমাদেরকে উল্টো পাল্টা সেটিং করে করে তোমাদের চ্যানেলগুলো পুরো ডাউন করে দিচ্ছে। কারণ আমি জানি যে একটা চ্যানেল গ্রো করতে কতটা কষ্ট হয়। আমার 4-5টা চ্যানেল আছে, সবে মাত্র এই চ্যানেলটা একটু ভিউজ আসছে, আস্তে আস্তে দাঁড়াচ্ছে। কারণ আমি কোনোদিন কোনো ভিডিও বানাবো না যাতে তোমাদের চ্যানেলে ক্ষতি হোক। সেই কারণে বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করো না। দেখো সাইডে স্ক্রিনে চলে এসেছি, আমরা কি করবো ওয়াইটি স্টুডিওটা এভাবে ওপেন করবো। তো বড় ইউটিউবারগুলো কি বলছে চলো তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে তোমাদেরকে বলছি ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে, তারপরে এখানে এই কন্টেন্ট সেকশনে চলে আসবে। কন্টেন্ট সেকশন আসার পরই তোমাদেরকে কি বলছে দেখো, এই জায়গাটা আছে না, একটা 3 লাইন আছে না, এই 3 লাইনে তোমাদেরকে প্রেস করতে বলছে। প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখানে কি আছে যে ফিল্টার, তারপরে এখানে আছে যে শর্ট বাই। তোমাদেরকে কি বলছে বড় ইউটিউবারগুলো যে মোস্ট রিসেন্ট এই সেটিংটা করে রাখতে। তারপরে বলছে এই যে ভিজিবিলিটি আছে এটা পাবলিক করে রাখতে, তাহলে তোমার প্রত্যেকটা ভিডিও পাবলিক হবে, প্রত্যেকটা অডিয়েন্সের কাছে যাবে, এভাবে তোমাদেরকে বোকা বানাচ্ছে। তারপরে যেটা বলছে ভিউজ, এটা তোমাদেরকে মোর দ্যান করে রাখতে। নাম্বার ভিউজ বলছে তুমি যত ভিউজ চাও তোমার ভিডিওর মধ্যে সেই নাম্বার ভিউজ, এখানে 5000 ভিউজ চাইলে তাহলে এখানে 5000 লিখে দাও, তোমাদেরকে এইভাবে বলছে। তারপর উপর দিয়ে স্ক্রল করলে যে রেস্ট্রিকশন আছে মেড ফর কিড, এটা তোমাদেরকে নট মেড ফর কিড করতে বলছে। এটা করলে সব প্রত্যেকটা অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে, এই সেটিংগুলো করতে বলছে। তারপর কি বলছে এই অ্যাপ্লাই অপশনে প্রেস করে দিতে। তোমরা কি করছো এই অ্যাপ্লাই অপশনে তোমরা প্রেস করে তোমার চ্যানেলটাকে কিন্তু বিপদের মধ্যে ফেলে দিচ্ছ। আমি কিন্তু অ্যাপ্লাই নাও অপশনে প্রেস করবো না, এখানে এই সেটিংটা করতে বলছে, ঠিক আছে? এই সেটিংয়ের কি কাজ সব বলবো, ঠিক আছে? তারপরে আবার একটা কি বলছে এখানে কমেন্ট সেকশনে চলে আসতে। আসার পরে আবার তোমাদেরকে বলছে দেখো এই জায়গাটায় প্রেস করতে, দেখতে পাচ্ছ এখানে উপরে 3 ডট আছে বা 2 বলে লেখা আছে, এই জায়গাটায় প্রেস করার পরেই তোমাদের কি বলছে যে কমেন্ট এটা পাবলিক করে রাখতে, ঠিক আছে? তোমাদের পুরো বলছি ব্যাপারটা। তারপরে তোমাদের এটা বলছে আই হ্যাভ নট এটা করে রাখতে, ঠিক আছে? তারপরে এখানে সার্চ বলছে তোমার চ্যানেলে কিছু কিওয়ার্ড, গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এখানে দিয়ে রাখতে, যেগুলো সার্চ করে তোমার ভিডিও ভাইরাল হবে, এভাবে তোমাদেরকে বোকা বানাচ্ছে। তারপরে বলছে এটা পাবলিক সাবস্ক্রাইবার করে রাখতে, কারণ এখন সাবস্ক্রাইবার হাইড করা যায় না, পাবলিক করে রাখলে তোমার প্রচুর সাবস্ক্রাইবার বাড়বে। তারপরে তোমাদেরকে এই সাবস্ক্রাইবার কাউন্ট অপশনে এসে বড় ইউটিউবাররা তোমাদেরকে বোকা বানাচ্ছে যে তুমি তোমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার চাও, তোমাদের চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট না হয় তাহলে তুমি এই 100 সাবস্ক্রাইবারটা টিক মেরে দাও, যদি 1K সাবস্ক্রাইব না কমপ্লিট হয় তাহলে 1K করে দাও, যদি 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হয় তাহলে 10K করে দাও, যদি 100, ঠিক আছে, 100K সাবস্ক্রাইব যদি কমপ্লিট না হয় তাহলে এটা করে দাও। এগুলো করার পর কি বলছে, আমি ধরো এখানে 1K আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আমি ধরো এখানে 10K করে দিচ্ছি, এখানে 10K করে দিতে বলছে। তারপরে এই অ্যাপ্লাই অপশনে প্রেস করে তো অ্যাপ্লাই করতে বলছে। এই সেটিংগুলো অন করলে যদি সাবস্ক্রাইব বাড়তো তাহলে সেই যে ইউটিউবার তোমার বলছে সে আর ভিডিও আপলোড করতো না, সে এই সেটিংগুলো অন করে বসে থাকতো, তাহলে অটোমেটিক সাবস্ক্রাইব ভিউজ বাড়তো। এসব পুরো ফালতু সেটিং। এই সেটিংগুলো অন করলে তোমাদের যতই বা ভিউজ আসছিল সেই ভিউজটা কিন্তু আর আসবে না। এবার বলি চলো এই সেটিংগুলোর কি কাজ। আমি অ্যাপ্লাই অপশনে কিন্তু প্রেস করবো না, তাহলে আমার চ্যানেলটা কিন্তু আরও ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। এখান থেকে আমি ব্যাক দিয়ে দিচ্ছি। তো এই সেটিংগুলোর কি কাজ চলো বলছে। এখানে কন্টেন্ট সেকশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে শর্ট বাই। এই শর্ট বাই সেটিংটা কিন্তু এখানেও ছিল, তোমরা দেখতে পাচ্ছ। দেখো শর্ট বাই, বুঝতে পারছো, এখানেও ছিল। আর দেখো এখানেও আছে শর্ট বাই। শর্ট বাই করে কি বলছে এখানে মোস্ট ভিউয়ার্স চেক করতে পারবে যে তোমার চ্যানেলে সবথেকে বেশি ভিউজ হচ্ছে কোন ভিডিওগুলো। দেখো শর্ট বাই করে দিলেই দেখো আমার মোস্ট ভিউয়ার্সগুলো এখান থেকে চেক করতে পারছো, বুঝতে পারলে? বড় ইউটিউবারগুলো কি বলছে যে এই সেটিংটা নাকি নতুন এসেছে, আগে ছিল না। এই সেটিংগুলো অন করে প্রচুর ভিউজ বাড়ি না। এই সেটিংগুলো যেদিন থেকে ওয়াইটি স্টুডিও আছে সেদিন থেকে এই সেটিংগুলো আছে, তোমরা জানতে না যে এখানে একটা সেটিং আছে। এগুলোর সেটিংগুলোর কি কাজ চললাম তোমাদেরকে বলে, যেমন বললাম যে মোস্ট ভিউজ ভিডিওগুলো তুমি চেক করতে পারবে। তারপরে আছে দেখো এখানে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি অপশনটা কিন্তু এখানেও ছিল, এই অপশনেও ছিল। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু উপদেশ করলে দেখো ভিজিবিলিটি মানে তোমার কোন ভিডিওগুলো, তোমার চ্যানেলে কোনো ভিডিও কি প্রাইভেট অবস্থায় আছে, কোনো ভিডিও কি আনলিস্ট অবস্থায় আছে, যদি থাকে সেই ভিডিওগুলো এখান থেকে দেখাবে। দেখো এই ভিজিবিলিটি অপশনে প্রেস করে দেবো। প্রেস করার পরে দেখো এখানে আমি ধরো আনলিস্ট করে দিচ্ছি। আমার একটা ভিডিও আনলিস্ট অবস্থায় নেয়, আনলিস্ট অবস্থায় সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করে দিলে দেখো আমার একটা ভিডিও কিন্তু আনলিস্ট অবস্থায় নেয়, সে কারণে কিন্তু এখানে কোনো ভিডিও দেখাচ্ছে না। এই সেটিংগুলো থেকে তুমি বুঝতে পারবে যে তোমার চ্যানেলে কোনো
কোনো ভিডিও আনলিস্ট আছে কি নেই, আবার তোমার কোনো ভিডিও মেড ফর কিডস এর মধ্যে আছে, এগুলো সব তোমরা চেক করতে পারবে। এই সেটিংগুলোর এইগুলো কাজ, এইগুলো হচ্ছে কাজ। ওই ভিউ সাবস্ক্রাইবার কিচ্ছু পারবে না, তোমাদেরকে বোকা বানাচ্ছে পুরো, ঠিক আছে? এইসব ফেক ভিডিও বানিয়ে তাদের চ্যানেলগুলো তারা গ্রো করে নিচ্ছে। তারা বলছে ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখো আমার কত ভিউজ আসছে ভিডিওর মধ্যে। আমার চ্যানেলটা তোমরা দেখো, এখানে কন্টেন্ট সেকশনে যদি আমি চলে আসি, দেখো এই চ্যানেলটা আমার কিন্তু ভালো গ্রো হচ্ছে, 1.6K 6000, এখানে দেখো 1700 ভিউজ, এখানে 1.9K ভিউজ, এখানে দেখো 10,000 ভিউজ আসছে, এখানে 2K। ভালো রকম কিন্তু আমার চ্যানেলটা দেখো 1.3K 7K, ঠিক আছে, 2.3K। ভালো রকম কিন্তু চ্যানেলটা গ্রো হচ্ছে। এভাবে তোমাদেরকে বুক আমরা যে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে, আমার এত সাবস্ক্রাইব আছে, তোমাদেরও বাড়বে। এই সেটিংটা অন করো, তোমাদের বারবার বলছি, ঠিক আছে? এসব পুরো ফালতু ফেক সেটিং, সেই কারণে বলছি এই সেটিংগুলো একদম অন করো না। যদি অন করে থাকো তাহলে আবার তোমরা ঠিক করে নাও। কীভাবে ঠিক করবে চলো বলে দিচ্ছি। যে ডিফল্ট সেটিংটা যেটা আগে ছিল, সেটা কোন কোন সেটিংগুলো ছিল তোমাদের বলেছি, সেগুলো তোমরা করে নাও। দেখো এখানে থ্রিডটটা প্রেস করবে, এটা তোমরা মোস্ট ভিউ রিসেন্ট এটাতেই প্রেস করে দেবে। এখানে কোনো কিছু প্রেস করার দরকার নাই, এটাও তোমার যেন মোর দেন থাকে, একবার চেক করে দেখে নাও, ঠিক আছে? আর এখানে কিছু করার দরকার নেই, হয়ে গেল। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে, আবার এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে, আবার এখানে তোমরা থ্রিডটটা প্রেস করার পরে এখানে তোমার পাবলিক থাকে, ঠিক আছে? তারপরে এখানে দেখো এটাতে আই হ্যাভ নট এটা আছে, এটা করে রাখবে। তারপরে এখানে কিছু করার দরকার নাই, তারপরে এখানেও কিন্তু কোনো কিছু করার কিন্তু দরকার নেই, বুঝতে পারলে? চলো সমস্ত সেটিং তোমাদের দেখিয়ে দিলাম, বুঝতে পারলে? এই সেটিংগুলো ঠিক করে নাও, নাহলে কিন্তু তোমার চ্যানেল যতই বা ভিউজ আসছিল সেই ভিউজটা কিন্তু আর আসবে না, বুঝতে পারলে? চলো এবার দুটো চ্যানেল আমি বলি না, প্রতিদিন চেক করবো, প্রমোশন করে দেবো। দুটো চ্যানেল আমি বার করে রেখে দিয়েছিলাম, আগের দিন ভিডিওতে এটা কমেন্ট করে, যদি তোমাদের বিশ্বাস নয় আগের ভিডিওতে কমেন্ট সেকশনে চেক করে আসতে পারো। চলো প্রথমকার চ্যানেলটা আমি এখানে দেখতে পাচ্ছি, ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটা চেক করবো, ফ্যাক্ট রকি বলে চ্যানেলটার নাম, 3টে সাবস্ক্রাইবার। শর্ট সেকশনে আমরা যদি চলে আসি, এখানে 0 ভিউজ আসছে সব, দেখতে পাচ্ছ? ফ্যাক্ট চ্যানেলে তো ভালো ভিউজ আসে, এখানে 1, 2, 3টে করে ভিউজ কেন আসছে? ভিডিওর কোয়ালিটি তো ভালো দেখতে পাচ্ছি, বুঝতে পারলে? তো চল একটা ভিডিও প্লে করে আমি এখানে দেখে নিই। এই ভিডিওটাই প্লে করছি। বাবা ও বাবা, আমাকে এই বেলুনগুলো দিয়ে একটা শামুক বানিয়ে দাও। আমার মেয়ে বলেছে আমাকে বেলুন দিয়ে একটা শামুক বানিয়ে দিতে। চলো এই ভিডিওটা দেখছি, ভয়েস কোয়ালিটি ভালো আছে, কি কারণে ভিউজটা আসছে না আমি বুঝতে পারবো, দাঁড়াও 1 সেকেন্ড। বন্ধুরা বিদ্যমালাটি পাথরের উপর পা ঘষে আরাম করছে। কি করছে? নিজে ভয়েস দিচ্ছে না, অন্য জায়গা আছে, অন্য চ্যানেল থেকে ফ্যাক্ট ভিডিওগুলো, ঠিক আছে, মানে ওখান থেকে ডাউনলোড করে আপলোড করছে। নিজের ফেস ভয়েস কিচ্ছু নেই, অন্যজনের ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড আছে, আবার সে আপলোড করছে। সেই কারণে ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলছে যে এই ভিডিওটা অন্যজনের ভিডিও, সে আবার আপলোড করছে বলে, সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো একটু ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে না, সেই জন্য এত 0 ভিউজ আসছে। আবার একটা ভিডিও যদি প্লে করি, দেখো তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা ভয়েসে আছে। দেখো এই ভিডিওটা দেখো, আলাদা ভয়েস আছে। আবার এই ভিডিওটা দেখো, দাদা থাম যাস না দাদা, এটাও একটা আলাদা অন্য একজন ভয়েস দিচ্ছে। আবার এটা দেখো বন্ধুরা বিদ্যমালাটি এটাও দেখতে পাচ্ছ, ফুটো করে সেটিকে এটাও দেখতে পাচ্ছ, মানে অন্যজনের ভিডিও। ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, একদম অন্যজনের ফ্যাক্ট ভিডিও এভাবে কপি করে আপলোড করো না। তুমি অন্যজনের ফ্যাক্ট ভিডিও কপি করে ডাউনলোড করে আপলোড করতে পারবে? সেই ভিডিওটা একটু এডিটিং করে নিজে ভয়েস ওভারটা দাও, তাদের ভয়েসটা মিউট করে দাও। একটা কথা বলতে ভুলে যাচ্ছি, ইউটিউব থেকে যেন কোনো ভিডিও ফ্যাক্ট ভিডিও ডাউনলোড করে তোমার চ্যানেলে আপলোড করো না, কারণ আপনার চ্যানেল সেসব চ্যানেল মটিস দিচ্ছে না। তুমি ফেস ভয়েস দিয়েও যদি ইউটিউব থেকে কন্টেন্ট নাও, তাহলে কিন্তু মটিস দেবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে। আমি কিন্তু 2 দিন আগেই ভিডিও আপলোড করে তোমাদের বলেছি। সেই কারণে ফেসবুক থেকে, অন্য জায়গা থেকে, চাইনিজ অ্যাপস থেকে, সেখান থেকে ভিডিও না মটিস পেয়ে যাবে। কিন্তু ইউটিউব থেকে কোনো ভিডিও তুমি যদি ডাউনলোড করে তাদের, ঠিক আছে, একটু এডিটিং করে দিলে, তাদের ভয়েসটা মিউট করে নিজে ভয়েস ওভার দিয়ে দিলে, সেসব চ্যানেল কিন্তু মটিস দেবে না, কারণ সেই ভিডিওগুলো কিন্তু আগে থেকেই আপলোড আছে, সেই জন্য রিউজ কন্টেন্ট চলে আসবে, বুঝতে পারলে? সেই কারণে তাছাড়া কি বলবো, তোমার চ্যানেল আমার চেক করা হয়ে গেল, অন্যজনের কন্টেন্ট তুমি আপলোড করছো, 100% মটিস পাবে না, ভিউজ সাবস্ক্রাইবার যতই কমপ্লিট হোক না কেন। চলো চ্যানেলটা চেক করা হয়ে গেছে। সেই কারণে তুমি যদি, ঠিক আছে, চ্যানেল গ্রো করাতে চাও, নিজের ভিডিও আপলোড করো, এগুলো ডিলিট করে দাও। আমি বলবো তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, বুঝতে পারলে? নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে আবার সুন্দরভাবে কাজ করো, বুঝতে পারলে? দেখো আস্তে আস্তে গ্রো করবে। আর যারা বন্ধুরা ফ্যাক্ট ভিডিও দেখতে ভালোবাসো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও সবাই, ঠিক আছে? সাপোর্ট করো, সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগোনো যায় না। চলো একটা চ্যানেল চেক করা হয়ে গেলো, এবার 2য় নম্বর চ্যানেলটা আমি চলে আসছি। 2য় নম্বর চ্যানেলটা আমি এখানে দেখতে পাচ্ছি 3টে ভিডিও আপলোড করছে, 5টা সাবস্ক্রাইবার। এটা তুমি কি করে রেখেছো? চ্যানেলের নামটা এইভাবে কেন রেখেছো? অনেক বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বলেছে, আমি বুঝতেই পারছি, যে তোমার চ্যানেলের নামের পর এভাবে 99K ভিউজ লিখে দাও, তাহলে তোমার রিয়েল ভিউজটা দেখতে পাবে না। যত ভিউজ তুমি এখানে তোমার নামেতে রাখবে, সেই ভিউজটা দেখতে পাবে, যার ফলে সবাই ক্লিক করে তোমার ভিডিও দেখবে। 100% তোমার ভিডিওটা ক্লিক করবে, ক্লিক করার পর সেই যখনই দেখতে পাবে যে তোমার এত ভিউজ আসেনি, তখন কিন্তু আবার তোমার চ্যানেলটাকে ছেড়ে চলে যাবে। যতই বা ভিউজ আসছিল, সেই ভিউজটা কিন্তু আর আসবে না, এবং সেই ভিউয়ার্সটা তোমার উপর কিন্তু একটা নেগেটিভ অ্যাক্টিভিটি কিন্তু পড়ে যাবে, যে কী রে উল্টো পাল্টা করে রেখে দিয়েছে চ্যানেলটাকে, জব খিচুড়ি করে রেখে দিয়েছে, এভাবে আমাদেরকে বোকা বানিয়ে তাদের চ্যানেলে নিয়ে যাচ্ছে, কিন্তু নিজের ভিডিওতে ভিউজ নেয়। এভাবে করো না। আর চ্যানেলে মনিটাইজেশনও কিন্তু পাবে না, যে কোনো সময় তোমার চ্যানেল কিন্তু ডিলিট বা টার্মিনেট কিন্তু করে দিতে পারে। এগুলো হচ্ছে স্প্যাম, এইভাবে নাম রেখে কিন্তু স্প্যাম এগুলো, ঠিক আছে? বড় ইউটিউবারগুলো বলে যে এইভাবে করতে, তারা কোনো দিন করবে না, তোমাদেরকেই বলবে যে করতে, বুঝতে পারলে?
আমি বুঝে গেছি যে ইউটিউবের রিয়েলিটি কেমন। 10টা যদি টেক চ্যানেল থাকে 8 থেকে 9টা চ্যানেল কিন্তু ফেক ভিডিও বানাবে, তোমাদেরকে বোকা বানিয়ে তাদের চ্যানেলগুলো গ্রো করে নেবে। সে কারণে আমি কোনো ইউটিউবারকে কিন্তু হার্ট করছি না, ঠিক আছে, যে ওই ইউটিউবারের ভিডিও দেখো না। সব ইউটিউবারের ভিডিও দেখো, ভিডিওটা দেখার পর 10 বার ভাববে যে ওই ভিডিওটা দেখার পর যে টিপসটা বলবো, ওই টিপসটা অ্যাপ্লাই করার পর আমার চ্যানেলটা কি আদৌ গ্রো হবে, পরবর্তীকালে ডাউন তো হয়ে যাবে না। 10 বার 100 বার ভাববে। সে কারণে এগুলো করো না, চ্যানেলের নামটা ঠিক করে রাখো। চলো এখানে ভিডিও সেকশনে যদি আমি চলে আসি, তুমি তো দেখছি এখানে 5 দিন আগে 2টো ভিডিও আপলোড করেছো। ভিডিওর মধ্যে থাম্বনেল দাও, থাম্বনেল ভালো হচ্ছে না, ঠিক আছে। আমি ভিডিও আপলোড করবো, কমেন্ট করবে দাদা থাম্বনেল কীভাবে বানাতে প্রফেশনাল, বা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও দেখে প্রফেশনাল থাম্বনেল বানানো শেখো। কারণ সবার প্রথমে তুমি ভিডিওটা আপলোড করবে, ইউটিউব কিন্তু অন্যজনের ব্রাউজার ফিচারের মধ্যে ইউটিউবের মধ্যে কিন্তু ইমপ্রেশন পাঠাবে। সেখানে যদি তোমার ভিডিওর থাম্বনেলটা যদি বিচ্ছিরি থাকে, কেউ ক্লিক করবে পুরো স্ক্রল করে চলে যাবে। সেই জন্য থাম্বনেলটা প্রফেশনাল বানাতে হবে। চলো একটা ভিডিও আমি প্লে করে দেখি তোমার কোয়ালিটি কেমন। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো, কিন্তু এই টাইটেলে সব এত হ্যাশট্যাগ ব্যবহার করেছে কেন? সুন্দর একটা টাইটেল দেবে, আর এত চ্যানেলকে মেনশন কেন করেছো? এদেরকে মেনশন কখন করবে? যখন এদেরকে নিয়ে ভিডিও বানাবে তখন এসব চ্যানেলকে মেনশন করবে। অযথা বড় বড় চ্যানেলকে মেনশন করে তুমি যদি ভেবে থাকো যে প্রচুর ভিউজ আসবে, তাদের অডিয়েন্সরা আমার ভিডিও দেখবে, তা কিন্তু কখনোই হবে না। টাইটেলের মধ্যে কোনো হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করবে না, বুঝতে পারলে? চলো এবার আমি ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে দেখি, এত হ্যাশট্যাগ এত ট্যাগ কেন দিয়েছে? এগুলো হচ্ছে স্প্যাম। এইভাবে করলে তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে ইউটিউব ফ্রিজ ডাউন করে দেবে, ভিউজ আসবে না, বুঝতে পারলে? আর শর্ট ভিডিও তো দেখছি এখানে একটাই আপলোড করেছে, মাই ফার্স্ট ব্লগ বলে। চ্যানেল যতদিন না গ্রো হচ্ছে 2 রকম ভিডিও আপলোড করবে না। শর্ট আপলোড করলে শুধু শর্ট করবে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি যে শর্ট ভিডিও আপলোড করলে লং আপলোড করবে না, আর লং ভিডিও আপলোড করলে শর্ট আপলোড করবে না। চ্যানেল গ্রো হবে না। কারণ তোমার শর্ট ভিডিও দেখে কোনো অডিয়েন্স যদি তোমাকে সাবস্ক্রাইব করে, সেই অডিয়েন্সটা কিন্তু তোমার লং ভিডিও দেখবে না, যার ফলে লং ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেল আস্তে আস্তে ফ্রিজ ডাউন হয়ে যাবে। যখন চ্যানেলটা গ্রো হয়ে যাবে, প্রচুর লাখ লাখ ভিউজ আসবে, তোমার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন তুমি 2 রকম ভিডিও আপলোড করলে কোনো সমস্যা নেই, তখন ভিউজ আসবে। তখন তোমার চ্যানেলে একটা হিউজ পরিমাণ অডিয়েন্স আছে, একজন না দেখলেও দ্বিতীয়জন তোমার ভিডিও দেখবে, বুঝতে পারলে? আর চ্যানেল ডাউন অবস্থায় 2 রকম ভিডিও আপলোড করবে না। আমি বারবার বলছি, 10টা চ্যানেল চেক করলে আমি 8টা থেকে 9টা চ্যানেল আমি দেখি শর্ট আপলোড করছে, জব খচুরি করে রেখে দিয়েছে, লং আপলোড করছে। তাই বন্ধুরা আমি 2টো চ্যানেল আমি কিন্তু চেক করে দিলাম। এই 2টো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই একটু সাপোর্ট করবে, যারা এরকম ফ্যাক্ট ভিডিও, ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, ভাইদেরকে সাপোর্ট করো। সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো যায় না। দেখতে পেলে বন্ধুরা আমি 2টো চ্যানেল কিন্তু চেক করে দিলাম, বারবার বলছি, ঠিক আছে? চ্যানেলকে সাবস্ক্রাইব করার পরে শুধু কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো। আদার্স কোনো প্রশ্ন থাকলে করবে, শেষে শুধু লিখে দেবে দাদা আমার চ্যানেলটা চেক করো। সবার চ্যানেল আমি একে একে কিন্তু চেক করবো, 2টো করে উইনার বার করে। চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।